এ দেশ বলে স্বাধীন হয়েছে। কোন সুরে কইছে স্বাধীন? কোন সুরটা বললো? সে সুরক আমার সামনে নিয়ে আসেন। এ দেশ স্বাধীন হবে একমাত্র ইমাম মাহদী আলাইহিস সালামের খেলাফতের সময়। ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর, গান বাজনা, মহিলা পুরুষ বেপর্দা হওয়া, নারী নেতৃত্ব, ধর্মের নামে রাজনীতি, রাজার নীতি। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। ইটস ডেমোক্রেসি। ডেমোক্রেসি ইটস ফ্রম আব্রাহাম লিঙ্কন। মানুষের জন্য মানুষের তৈরি করা আইন মানুষের উপরে চাপিয়ে দিয়ে নিজের হামসা ভরানো, অন্যের উপর জুলুম করা, এর নাম হলো গণতন্ত্রের রাজনীতি। যারা ভারতের গোলামি করেছে ভারত পালাইছে, এখন যারা আসতেছে আলহামদুলিল্লাহ তাই আমেরিকার গোলাম। ভারতমুখী আমেরিকাকে পালিয়ে দিয়ে তোমরা মনে করেছো হাত তোমার হাতে গেছে দেশ। না, দেশ তোমাদের হাতে যায়নি, দেশ গিয়েছে আমেরিকার হাতে। সশস্ত্র বাহিনীকে ভয় দেখাতে এবং কিনতে আমেরিকার 1 সেকেন্ড লাগে না। ডক্টর আশরাফ সিদ্দিকীর মুখ কেবলমাত্র আল্লাহ এবং রসুল মুখী। পৃথিবীর কোন শক্তিকে তোষামত করে, খোসামত করে, কারো চামচাগিরি করে জিন্দেগি আশরাফ সিদ্দিকী কাটে না। আশরাফ সিদ্দিকী পৃথিবীর কোন গণতান্ত্রিক দলের সাথে কোনোদিন যোগ দেয়নি। কিয়ামত হয়ে যেতে বেটা, জান চলে যেতে পারে, আমরা কোনো শয়তানের সাথে আপোষ করি না। হকের দাওয়াত প্রচার, একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশ চলছে র দিয়ে, ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা দিয়ে। যত গুম, যত হত্যা, যত অন্যায়, যত অবিচার বাংলার দামাল সন্তান কোনোদিন করবে না, এটা করবে ওই ইন্ডিয়ান হিন্দুরা। এই জন্য তাদেরকে ধার করা হয়েছে। তাদের মাধ্যমে দেশে হোক তাক খুন যত কিছু হয়েছে আমি আপনাদের আগেই বলেছি। গত সরকার যেটাই করুক, পলায়ন করুক আর বার করে দেন। এ সরকার তারা 16টি বৎসর অন্যায় করেও টিকে থেকেছে শুধু কিছু কিছু জায়গায় আল্লাহর ওলিদেরকে সমর্থন দেওয়ার কারণে। এটা কি বলেছিলাম আমি? কারণ ওলিদের সমর্থন দিলে, হাজ্জাজ বিন ইউসুফ দিয়ে আপনাদের শিখাইছিলাম যে হাজ্জাজ বিন ইউসুফ 2 জন সাহাবীকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। সেই হাজ্জাজ বিন ইউসুফ এত অত্যাচারী, নামই ইতিহাসে লেখা আছে জালিম শাসক। কি বলেন তো, কি শাসক? জালিম শাসক হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ যখন হযরতে আল্লাহর ওলি, তৎকালীন সময়ের বড় আল্লাহর ওলি, নাম আমাদের ইমামত তরিকত শরীয়ত, যিনি আলী রাদিয়াল্লাহু তাআলার ডাইরেক্ট খলিফা, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। এই হাসান বসরি রহমতুল্লাহ যখন দর্শন পাইলেন দূর থেকে, কোনো প্রকার জুলুম তো দূরের কথা, তার চেহারার দিকে তাকিয়ে সেখানে চোখের ফানি দিয়ে ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন। আমার আল্লাহ পাক হাজ্জাজ বিন ইউসুফের ব্যাপারে হযরতে আল্লাহর ওলিকে, হাসান বসরিকে ঘোষণা দিলেন যে আজকের দিনে আপনাকে দেখে, আমার ওলিকে দেখে, আমার ওলির প্রতি অত্যাচার না করে, সে কিন্তু জুলুম করতে এসেছে। তার মাহফিল হচ্ছে, আলোচনা মাহফিল হচ্ছে, মাহফিলে সে তার লোক লস্কর সহ এসেছে জুলুম করার জন্য। এসে দেখলো যে আল্লাহর ওলি ওয়াজ করতেছেন, মুহূর্তের মধ্যে সে দমে গেল, চোখ দিয়ে পানি ধর করে পড়তে লাগলো। আল্লাহর ওলির দিকে তাকিয়ে সে সেখানে দীর্ঘক্ষণ আলোচনা শুনে সেখান থেকে সে চলে গেল। আল্লাহ পাক তাকে ইলহাম করলেন, আপনার এই আদব রক্ষার জন্য আমি হাজ্জাজ বিন ইউসুফকে মাফ করে দিয়েছি। বাবাজিরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, জালিম কখনো হেদায়েত পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক বলেন, আপনারা সূরাতুল সাফ খুললে পাবেন, পেয়ে যাবেন। আল্লাহ বলেন, আমি জালেমদেরকে কখনো হেদায়েত দেই না, কিন্তু জালেম যখন আমার নবী রাসূলের কাছে গিয়ে আদব রক্ষা করে তওবা করে রে, কোন জালেম যদি কোন ওলি আউলিয়ার কাছে গিয়ে আদব রক্ষা করে তওবা করে, আমি আল্লাহ ইচ্ছা করলে দেশের রাষ্ট্রপতি যেমন 100 খুনিকে অপরাধ থেকে মুক্তি দিয়ে ফাঁসি থেকে বাঁচায় দিতে পারে, আমি মালিক জালেমদেরকেও হেদায়েতের আলো তার ভিতরে ঢুকে দিতে পারি। বেয়াদব কখনো রহমত পায় না।
আপনারা শুনে থাকবেন, আমার বগুড়া সহ বিভিন্ন জায়গাতে, অনেক জায়গাতে আমার বাতিল ফেরকার ভাইয়েরা যারা আমাদের সাথে দিল্লায় পারে না, খালি 2 নম্বরই করে, ভণ্ডামি করে জিন্দগি কাটে। উপরে লেভেলে ইসলাম, নিচে তলা ফাঁকা। এই ভণ্ডের যাতে আশরাফ সিদ্দিকী তো আওয়ামী লীগ করে। আল্লাহ লাখো শুকর, আওয়ামী লীগের পতন হওয়ার পর এ জালিমেরা দেখুক আশরাফ সিদ্দিকী কি করে। এ জালিম তো জানেই, প্রত্যেক জালেমই জানে আশরাফ সিদ্দিকী কি করে। ডক্টর আশরাফ সিদ্দিকীর মুখ কেবলমাত্র আল্লাহ এবং রসুল মুখী। পৃথিবীর কোন শক্তিকে তোষামত করে, খোসামত করে, কারো চামচাগিরি করে জিন্দেগি আশরাফ সিদ্দিকী কাটে না। আশরাফ সিদ্দিকী শুধু সত্য বলে, যতটুকু সে ভালো করেছে ওই ভালোটা স্বীকার করে, অকৃতজ্ঞ নয়। আর যে ভালো করেনি তার বিরুদ্ধে বিচার করে। আমরা কিন্তু আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক বা যে কোনো দলই হোক, আমরা কিন্তু কোনো দলকে কোনো দিনও আমরা কোনো ক্ষেত্রেই আমরা কারো তোষামদি করিনি। কারণ আমরা নিজেরা ইচ্ছা করেই, এটা কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে, রাজনীতি, রাজার নীতি, এটার নাম নোংরা নীতি, এর সাথে আমরা কখনোই এক হইনি, হবও না কোনোদিন। কি বলেন, ঠিক নেই? ঠিক, ইনশাল্লাহ। আমাদের খেলাফত নীতিতে আমরা বিশ্বাসী। মন দিয়ে শুনবেন, খেলাফত নীতিতে যারা বিশ্বাসী, সারা জগৎ উলট পালট হলেও তাদেরকে পালিয়ে দেওয়া যায় না। কারণ জালেম সবসময় ভয় পায়, আমি মেলা জুলুম করেছি, আজকে না জানি আমার কবর হবে। কিন্তু যারা আল্লাহওয়ালা, খেলাফতের দিকে বিশ্বাসী, তারা কারো উপর জুলুম করে না। জান যেতে পারে, অন্যের উপর জুলুম। এই জন্য তাদের অন্তরের ভিতরে প্রতিটা মুহূর্ত বিরাজ করে আল্লাহ এবং রসুলের মহব্বত। পৃথিবীর কোনো শক্তি তাদের ভয় দেখাতে পারে না, এটা অসম্ভব, ইম্পসিবল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা শরীফে, আপনারা সবাই জানেন, অনেকগুলো, 1 নয় 2 নয়, প্রায় 52 জন কাফের ইহুদি ঘেরাও করলো। কয়জন? আর 52 জন কাফের, তারা হলো বিভিন্ন গোত্রের মানুষ, এক একজনের সাথে অনেক লোক, হাজার হাজার। এরা ঘেরাও করেছে নবীজিকে। আল্লাহর হাবিবের চেহারা আমার মালিকের দিকে। হুজুরকে ঘেরাও করেছে কয়জন? 52 জন। নবীজির কিন্তু সেদিকে কোনো খেয়াল। হুজুর আল্লাহর জিকির ধ্যানে মগ্ন, আল্লাহ পাকের হুকুমে নবী সামনে যায়, কাফেররাও তার সাথে সাথে যাচ্ছে, কিন্তু হুজুরের শরীরে টাচ করতে পারে না, শুধু ঘোরে। হুজুর সামনের দিকে যাচ্ছে, তারাও হুজুরকে ঘেরাও অবস্থায় সামনের দিকে যাচ্ছে। এর মধ্যে আমার আল্লাহ বলেন, বন্ধু, আমি আল্লাহ পাক এই কাফেরগুলাকে আজকে আপনার গোলাম বানাতে চাই। এই কাফেররা এসেছে আপনাকে জুলুম করবে, কিন্তু আমি আল্লাহ ওদেরকে আজকে গোলাম বানাই ছেড়ে দেব। আল্লাহর বন্ধু সামনের দিকে যাই, মুহূর্তের ভিতর গোটা মরুভূমি, সাহারা মরুভূমি, ডানে তাকায় কাফেরেরা, ডান দিকে ফুলের বাগান। সাহারা মরুভূমির প্রতিটি বালু কোন যেন একটা ফুল হয়ে গেছে। বামে তাকায় ফুলের বাগান, সামনে তাকায় ফুলের বাগান, পিছনে তাকায় ফুলের বাগান। 52 কাফের বলে, কয় কি, জীবনে মরুভূমির ভিতরে কাঁটা গুল্ম ছাড়া কিছু জন্মায় না। কোথা থেকে মুহূর্তের ভিতরে ফুলের বাগান হয়ে গেল। হেরে গেছি রে কাফের, আব্দুল্লাহ ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর পারা যাবে না। সুবহানাল্লাহ, আর পারা যাবে না। কি দেখতেছি, মরুভূমির মধ্যে বালুতে ফুলের বাগান, ফুলের বাগান, ফুলের বাগান আছে, পাতা নাই, গাছ আছে, পাতা নাই, ফুল আর ফুল। প্রতিটি ফুলের উপর এক একটি বড় বড় মৌমাছি বসা, এক একটা বড় বড় মৌমাছি বসা। মৌমাছিগুলো কে কার কাছে কখন কিভাবে SMS করলো, নেটওয়ার্ক তো নাই। বাংলাদেশে হঠাৎ করে ছাত্রদের কাছে কে SMS করলো, নেটওয়ার্ক তো বন্ধ ছিল। গোটা ঢাকা কেমনে লাখ লাখ মানুষ জমে গেল কারফুর ভিতর। আমার মালিক বলে, রে জালিমেরা,
দীর্ঘদিন জুলুম করেছ, আমার ওলিদেরকে উপরে উপরে একটু মহব্বত দেখাইছো, ভিতরে তোমরা ইসলাম মানো না। এই জন্য আমি আল্লাহ দেখেছি 16টি বৎসর তোমাদেরকে আমি টাইম দিয়েছি, শুধু মানুষ খুন করেছো, গুম করেছ, যা করেছো নিজেদের হামচা ভরাইছো। আমি আল্লাহ 16 বছর ওলি আউলিয়াদের দিকে একটু নজর থাকার কারণে তোদেরকে ধরে দেই নাই। আজকে নেটওয়ার্ক নাই, তারপর লক্ষ জনতা দিয়া পুরা ঢাকাকে আমি আল্লাহ পাক তোদের বিরুদ্ধে চালু করব। মানুষের অত্যাচার যখন বেড়ে যায়, ধীরে ধীরে আল্লাহ পাকের রহমতের চাদরটা তার উপর থেকে, কথা বলে না, আর কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ পাক প্রতিটা মানুষকে রহমতি ওয়াসিয়াত কুল্লা শাই, আপনারা সবাই জানেন আল্লাহ বলেন আমার রহমত প্রতিটা জিনিসকে বেষ্টন করে আছে। এই জন্য মানুষ পুকুরে পড়বার চাইও পড়ে না, পড়লেও মরে না, কেউ না কেউ আসে বাঁচায়। দেখছেন না আপনারা? আগুনে গেছে, হঠাৎ করে আগুনে সন্তান আপনার আগুনে ঝাঁপ দিচ্ছে, এর মধ্যে দেখেন কেউ না কেউ আমার আল্লাহ কাই যা তো ঠিক কর, বাপ মা জানেই না সন্তান বেঁচে গেছে আগুন থেকে। কথা বলছেন না কেন? জোরে ছাদ থেকে পড়ে যাবে, কেউ বাপ মা জানে না ছাদের উপরে সন্তান পড়ে যাচ্ছে, হঠাৎ করে একজনকে আল্লাহ পাক সিস্টেম করে দিয়ে তাকে বাঁচাই দিয়েছে। আমার জীবনে ঘটেছে, আমার ওখানে হারাবর্তী নদী, ছোট, সাঁতার শিখি নাই, নদীতে সবাই মাছ ধরতে গিয়েছি, মাছ ধরার নাম করে গিয়েছি। নদীতে পানি খুব বেশি না, ছোট শিশু তো, কোমর পর্যন্ত পানি। হঠাৎ করে নদীর ভিতরে কিছু কিছু জায়গা আছে যেগুলি অত্যন্ত গভীর জায়গা, ওই বাঁক এলাকা আছে না, বাঁকের কাছে গভীরের মধ্যে গিয়ে আমি ডুবে যাচ্ছি, কেউ নেই, সবাই সবার কাজে মাছ ধরাতে ব্যস্ত, কেউ নেই। হঠাৎ করে আমার মালিক কাউকে একজন পাঠিয়ে দিল আর আমাকে বাঁচায়। ওই দিন যদি পানিতে ডুবে যেতাম, আজকে হকের দাওয়াতের কাজ অন্য কারো দ্বারা হতো। আল্লাহ বলেন ও রহমতে, আমার রহমত ওয়াসিআত কুল্লা শাই, সারা জগৎকে বেষ্টন করে আছে। যাকে আমি বাঁচাতে চাইব রে, কেউ থাক আর না থাক, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের বাঁচানোর অবলম্বন পাঠায়া দেব। যাকে ইচ্ছা আল্লাহ পাক বাঁচাবেন, সেটা বিভিন্নভাবে বাঁচাবেন, সেটা মালিকের কুদরতি খেলা। আর যারা জুলুম করবে, সে জুলুমের কলসটা যখন পূর্ণ হয়ে যাবে, তখন ওই ব্যক্তি আবার ওই ওভারফ্লোর মধ্যে পড়বে, যেমন আওয়ামী লীগ পড়ছে। কথা কয় না? দেখে আমার কথা বোঝেন নাই? জুলুমের একটা সীমা আছে না, সীমার ভিতরে থাকতে সে ধরা খায় না। আমি আওয়ামী লীগ, বিএনপি, কোনো রাজনৈতিক দলের ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না, শুধু আপনারা যা দেখালেন, বর্তমান সময় যা দেখলাম, ৭১ যে ঘটনাগুলি ঘটেছিল, রাজাকার বাহিনী ঘটাইছিল, সেই ঘটনাগুলি আজকে আওয়ামী লীগের উপর ঘটে গেল। ৭১ ওই ভাষাটা শুধু আওয়ামী লীগই প্রচার করেছিল, ধর্ষণ করেছে, বাড়ি বাড়ি মারছে, মানুষ ধর্ষণ করেছে, আগুন লেগে দিয়েছে, মানুষ পুড়ে দিয়েছে, এটা শুধু আওয়ামী লীগ গল্প করতো, কিন্তু কেউ বিশ্বাস করতো না। এই প্রজন্ম জানতো যে ওটা কেমনে হয়। কিন্তু ২৪ সালের ৫ই আগস্টে আবার নতুন করে সেই ফিচারটা দেখা গেল, বাড়ি বাড়ি আগুন, বাড়ি বাড়ি ডাকাতি, দিনের বেলা ছিনতাই এবং ধর্ষণ। বগুড়াতেই ধর্ষণও হয়েছে। এটা এই নতুন প্রজন্ম জেনে ফেললো যে এই গোষ্ঠী কত মারাত্মক নিকৃষ্ট প্রাণী, টুপি দেওয়া প্রাণী, কত নিকৃষ্ট এরা হতে পারে, এদের কোনো ঈমান নেই। ছাত্ররা বলেছে আমরা আন্দোলন করেছি আওয়ামী লীগ ঠেকানোর জন্য, নাশকতা করার জন্য নয়। দেশের দামাল ছাত্র কোনোদিন মানুষ খুন করতে পারে না। দেশের দামাল ছাত্র কোনোদিন এদেশের কোন জায়গায় আগুন লাগিয়ে পুড়ে ফেলতে পারে না, অসম্ভব, এটা অসম্ভব। এগুলি যারা করেছে তারা এজিদ বাহিনী। বিভিন্ন জায়গাতে আবার বলছে যে আশরাফ সিদ্দিকী এবারে দরকার। আমি বা তোর বা গোষ্ঠী শুদ্ধ আমার বাড়ির আসে, দেখ দেখ কি ঘটে। আওয়ামী লীগের জালেমও খেদায় মনে করছি, সবই খেদাবি। জালেম জীবনে তো দেখিস নাই, একটা বার শুধু আমাদের দিকে নজর দিয়ে দেখ, তোর কলিজা, তোর ফেফসা, তোর চোখ অন্ধ হয়ে যাবে বেটা, তোর চোখ অন্ধ।
জুলুম জুলুম সব জায়গায় খাবে না। ওই দিন জুলুম করে ফার পাবে আল্লাহ ওয়ালাদের উপরে, ওলি আউলিয়ার উপরে, যেদিন তার পৃথিবীতে থাকার অধিকার আল্লাহ রাখে নাই। যেমন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই দিনের আগে কোনো দিন তুই কোনো ওলির কাছে গিয়ে চান্স পাবি না, বরং তোর ঠ্যাং ল্যাংড়া করে ছেড়ে দিবে আল্লাহ। পাগলের গোষ্ঠী কয় কি, আওয়ামী লীগের দু চারটা নাস্তিক হোক লাগতে বের করে দিয়ে মনে করতে সবাইকে ধরবি, তোর কপাল পুড়ে যাবে রে জালেমের গোষ্ঠী। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে আক্রমণ করতে যারা চেয়েছিল তাদেরকে আল্লাহ পাক কুদরত থেকে বিএনপি সরকারের সময় দুনিয়ার থেকে বিদায় করে দিছে হাসির কাজটা ভুলায়া। এই সরকারের সময়ও অনেক জায়গাতে আজকে এই জালেমের গোষ্ঠী, এই জালেম টুপিওয়ালা গোষ্ঠী, এই ইয়াজিদ বাহিনী, যাদের কাছে নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, কিসের পীর মুরিদি, কিসের ওলিয়া উলিয়া, কিসের আবার কি, এই ধরনের চিন্তা যারা করে, এই জালেমের গোষ্ঠী তোমরা শুনে রাখো, তোমাদের অনুরোধ করছি সাবধান হয়ে যাও। আল্লাহ ওয়ালাদের একটা চুল তুলতে আসলে তোর জিন্দেগি পচে যাবে বেটা, পচে যাবে। তোরা তো জানো এই বগুড়াতে আমি থাকি, ঢাকাতে মাহফিল করতে গেছি, ওখানে ছড়াইছে আশরাফ সিদ্দিকী তো বগুড়ার মানুষ, তারেক জিয়ার বড় ভাই। এই জালেম, এই ওয়াহাবি খারেজির গোষ্ঠী আবার বগুড়াতে মানুষকে ধোকা দেওয়া দরকার, ওই ডাইরেক্ট আওয়ামী লীগ করে, ওদিকে তারেক জিয়ার বড় ভাই আর এদিকে আওয়ামী লীগ করে। এই হলো জালেম। মনে চিনে পাপ, মনে চিনে আর মায়ে চিনে সন্তানের কে বাপ। তুমি বোঝো না? আমাদের প্রতিটা ওয়াজ দেখো, আমরা কাউকে ছাড় দেইনি। ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর, গান বাজনা, মহিলা পুরুষ বেপর্দা হওয়া, নারী নেতৃত্ব, ধর্মের নামে রাজনীতি, রাজার নীতি। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। ইটস ডেমোক্রেসি। ডেমোক্রেসি ইটস ফ্রম আব্রাহাম লিঙ্কন। মানুষের জন্য মানুষের তৈরি করা আইন মানুষের উপরে চাপিয়ে দিয়ে নিজের হামসা ভরানো, অন্যের উপর জুলুম করা, এর নাম হলো গণতন্ত্রের রাজনীতি। খেলাফত নীতিতে আল্লাহওয়ালা, আমি গতবারও বলেছি, গত জুমার আগে জুমাও বলেছি, খেলাফত নীতিতে একজন আল্লাহওয়ালা যে সে যদি একটা খলিফা হয়, সে যে একটা নেতা হয়, সে নেতার মূল কাজ হবে আমার জান যেতে পারে, কোনো মানুষের ক্ষতি হতে দেব না। এটার নাম খেলাফত। প্রতিটা মুহূর্ত আমাদের প্রতিটা আলোচনা জানে, তারপরে মানুষকে ধোকা দেওয়ার জন্য কয় আওয়ামী লীগ করে। আশ্চর্য মিথ্যাবাদী তো তোমরা। তোমাদের সাথে আমি এক হতে পারতেছি না, ধর্মের ব্যবসায়ী আর নাস্তিক আর হিন্দুদের পূজারী, আমি তাদের সাথে এক হবো? পাগলে কয় কি, ছাগলে খায় কি, লতাগুলো পাতা খায় আর খস খস শব্দ হয়, মজা পায় কি না আল্লাহ জানে। হ্যাঁ, তোমরা জানেন ইসলাম লেভেল লেগেছ, তারপরে ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে মহিলা নেতৃত্ব। গত শুক্রবারে বললে যে মহিলা নেতৃত্ব হারাম, পরের সপ্তাহে মহিলার সাথে যোগ। গত সপ্তাহে বললে ধর্ম নিরপেক্ষতাবাদ হারাম, 1996 সাল আবার হাসিনার নেংটি ধরে যোগ দিয়ে বসে থাকলে, জি হুজুর, জি স্যার, আসি স্যার। এখন হাসিনার ম্যাডাম না, এখন স্যার হয়ে গেছে। সাথে নিলে সঙ্গী, না নিলে বিপদ না। যারা এগুলি করো তারাই আশরাফ সিদ্দিকীর মিথ্যা অবাদ দাও। আশরাফ সিদ্দিকী পৃথিবীর কোনো গণতান্ত্রিক দলের সাথে কোনোদিন যোগ দেয়নি। কিয়ামত হয়ে যেতে বেটা, জান চলে যেতে পারে, আমরা কোনো শয়তানের সাথে আপোষ করি না। এটা আমাদের লাইফ, ইটস আওয়ার লাইফ, ইটস এন ফার্স্ট এন্ড লাস্ট টার্গেট। আমাদের টার্গেটের ভিতরে কোনো কমতি কেউ করতে পারবে না। তবে হ্যাঁ, সকল নেতৃত্ব, আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, সকল নেতৃত্বের মধ্যে অনেকেই আছে আমাদের বায়াত হয়েছে, হয়নি? বায়াত হবে, আসবে সে ফায়দা নেওয়ার জন্য। আমি আজ অবধি এখানে সরকারের কোনো অনুদান নিয়েছি? ও সরকার কিছু দেন? তোমরা তো সারাদিন খালি খামচাচ্ছ, জি একটু গম দেন, জি এটা দেন, জি কাবিখা দেন, কিছু দেন। সারাদিন সরকারের সাথে লিয়াজু করে, সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক, ওটা তোমার মাথায় নেই। তোমার মাথায় শুধু কিছু খড়কুটা খাওয়া। আশরাফ সিদ্দিকী কার কাছে টাকা নিতে গিয়েছিল? কাকে ভোট দিতে বলেছিল? একবার কলিজায় হাত দিয়ে বলুন, ডক্টর আশরাফ সিদ্দিকী কবে আপনাদের ভোট দিতে বলেছে? জালিমের গোষ্ঠী, মিথ্যা কথা বন্ধ করো। আমি বলতে চাই, আল্লাহওয়ালার কোনো পালানোর সুযোগ আছে কিনা? জোরে বলে না, পালানোর সুযোগ আছে? এই কথাটুকুই বল। যারা জালেম তাদের তুমি ভয় দেখাইছো, পালে গেছে, বাড়িতে আগুন লাগিয়ে দিছো, ভাবতেছো অনেক কিছু করছে।
আর আমাদের কাছে আসতে গেলে আগে চিন্তা করে আসতে হবে যে হুজুরের কাছে গেলে কি ঘটবে। আমার মালিকের কুদরতের কাছে শুধু আওয়াজ দেব, আর কিছুই করব না, কারণ আমি কারো গোলাম নই রে জালিম, আমি আমার মালিকের গোলাম। আমার মালিক এত পাওয়ারফুল, মুহূর্তের মধ্যে রাতকে টেনে দিন করেন, দিনকে টেনে রাত করেন, মৃতকে জিন্দা করেন, জিন্দাকে একেবারে উট চিবিয়ে খায়, একটা উট চিবিয়ে খায়। এরকম পাওয়ারফুল আদ জাতির যুবককে পাহাড়ের সাথে বাতাসের বাড়ি দিয়ে জমিনের মধ্যে কাট করে তাকে ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সেই মালিক, ওই মালিকের গোলাম আমরা ভারতের গোলাম নই। যারা ভারতের গোলামি করে তো ভারত পালাইছে, এখন যারা আসতেছে আলহামদুলিল্লাহ তারা আমেরিকার গোলাম। এতদিন ভারতের আন্ডারে ছিল, এখন আমেরিকার আন্ডারে গেল, ভালোই হয়েছে। এ দেশ বলে স্বাধীন হয়েছে। কোন সুরে কইছে স্বাধীন? কোন সুরটা বললো? সে সুরক আমার সামনে নিয়ে আসেন। যাকে দিলেন সে তো আমেরিকার একেবারেই গোলাম, কে না গোলাম? আবার কথা কয় না কেন? জোরে কন। ভারতের গোলামি দাদাগের গোলামি ছিল নিংটি, এখন গোলামি গেল খ্রিস্টান। ভালোই তো করিছো, লাভ তো ভালোই করছো, খারাপ তো কিছু হয়নি। এ দেশ স্বাধীন হবে একমাত্র ইমাম মাহদী আলাইহিস সালামের খেলাফতের সময়, ইনশাআল্লাহ। বলেন জোরে মুসলমান। জালিম মুন্সিরা তোমরাই তো ওয়াজ করেছো, মানুষ ধ্বংসের মেশিন গান, ইমান ধ্বংসের মেশিন গান। এই মেশিন গান কইছে উনি নাস্তিক, আমেরিকার গোলাম, এই সেই, তারপরে সুদখোর, একেবারে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সারা পৃথিবীতে সুদ দিয়ে দিছে। সব তো বললে তো, তাক তো পাওয়ারে দিল, এটারও তো মুখ খুললো না রে জালেম। গেল কই? কোথায় গেলে তোমরা? কই এটা তো তোদের মুখে বোবা গেল, কারণ আমরাও আমেরিকার গোলাম, ওটাও গোলাম, গোলামে গোলামে ডবল গোলাম। রাজনীতি আমরা করি না, কিন্তু রাজনীতির ভিলেজ পলিটিক্স থেকে ইন্টারন্যাশনাল পলিটিক্স সব আমরা মাথায় রাখি। কি ঘটতেছে, কি হচ্ছে। এখন আমেরিকার গোলামি করো। আমেরিকার কাজ হলো জঙ্গিপনা লালন করার, পালন করা, এবং ওই জঙ্গিদের মাধ্যমে নিজের ফায়দা লুটিয়ে লাদেন বাহিনীর মতো ধ্বংস করা। লাফায়ও না, এত চুলকানির কিচ্ছু হয়নি, কেবল চুলকানি শুরু হয়েছে, ঘা হওয়ার অপেক্ষা করো। ভারতমুখী আমেরিককে পালিয়ে দিয়ে তোমরা মনে করেছো হাত তোমার হাতে গেছে দেশ, না, দেশ তোমাদের হাতে যায়নি, দেশ গিয়েছে আমেরিকার হাতে। এখন আমেরিকা ইচ্ছা মতো খেলবে, পাঠাবে ইন্টারপোল, পাঠাবে বিভিন্ন এলাকায়, সেন্ট মার্টিন দ্বীপসহ যেগুলো আবেদন করেছিল হাসিনার কাছে, সেগুলো এখন ধীরে ধীরে কেড়ে নিবে। বাংলার প্রশাসন, বাংলাদেশের বাহিনী, সশস্ত্র বাহিনীকে ভয় দেখাতে এবং কিনতে আমেরিকার 1 সেকেন্ড লাগে না। এগুলি বোঝো না তো, খালি মাথা মোটা, ভাবতেছো যে আওয়ামী লীগ পালাইছে, এখন বাড়ি ঘর ভাঙ, এখন আমাদের কাছে ক্ষমতা আসছে না। কেবল তো চুলকানি উঠছে, এরপরে ঘা হওয়ার টাইম দে, তারপরে ক্যান্সার হবে, এরপরে ইমাম মাহদী আলাইহিস সালাম নাজিল হবে ইনশাআল্লাহ। বলেন জোরে। তারা বর্তমানে যতটুকু নিয়ামত আল্লাহ থেকে পেয়েছিল, এই নিয়ামতের শুকরিয়া করে যদি তারা জুলুমটা বন্ধ করত, আমার মনে হয় বাংলাদেশে এমন কেউ ছিল না যে তাদেরকে নামাবে। ছোট একটা বিষয় দেখেন, রাজনৈতিক দূরদর্শিতার ভিতরে এটাও একটা পড়ে। যেটাই আন্দোলন সেটাই যদি জুলুম করে বন্ধ করা হয়, তাহলে আর গণতন্ত্র থাকে কি? আপনি তার ইসলাম যদি কোন আমি ইসলামী খেলাফত চালাচ্ছি, তাহলে ঠিক আছে, কথা কয় না। এই যে আমি দামাল ছেলেদেরকে শুকরিয়া জানাই, তোমরা যে সমস্ত জায়গা থেকে মূর্তিগুলা পিটাইছো, আমি খুশি হয়েছি, কথা কোনা দেখেন না। এটা আওয়ামী লীগ সরকারের সবচাইতে বড় একটা গুনাহ, মানুষের উপর জুলুম আর পুরা দেশ মূর্তি দিয়ে ভরানো, এটা সবচেয়ে বড় গুনাহ। যেখানে আমার আল্লাহ পাক স্পষ্ট করেছেন কুল্লু মুসাওবিরুন ফিন্নার, ছবিওয়ালা, ভিডিওওয়ালা, টিভিওয়ালা, সমস্ত মূর্তিওয়ালা, এরা যে কেউ হোক, আল্লাহর কাছে ক্ষমা নিতে না পারে, এরা জাহান্নামে ততদিন থাকবে। বুখারীতে এসেছে, বুখারী শরীফের বাবু কিতাবুত তাসাবির 2য় খণ্ড, আরবি ভলিউম, লেবানিজ ছাপা, ইন্ডিয়ান ছাপা, বাংলা বাজার, ঢাকার ছাপা, পাকিস্তানি ছাপা, দেওবন্দি ছাপা, সব ছাপাতে, মিশরি ছাপা, সব ছাপাই 880 পৃষ্ঠা কিতাবুত তাসাবির 11 লাইন পরের 5 শব্দের পরে হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত ছবিওয়ালা, টিভিওয়ালা, ভিডিওওয়ালা জাহান্নামে থাকবে যদি ক্ষমা নিয়ে মরতে না পারে। কথা বোঝেন নাই? ক্ষমা নিয়ে মরতে পারে তো খুনের অপরাধও মাপ, কি ঠিক না? কিন্তু ক্ষমা নিয়ে মরতে না পারে,
তাহলে ওই ব্যক্তি ততদিন জাহান্নামে থাকবে। তাকে বলা হবে তুমি তোমার বানানো মূর্তিতে, ছবিতে, ভিডিওতে জীবন দাও। বুখারী। জীবন দিতে পারবে না? না আল্লাহ, তা জীবন যখন দিতে পারবে না, তুমি তো আল্লাহ হবার চাইছিলে। আমি মানুষ তৈরি করেছি, আমি তাসবির বানাইছি, আকৃতি বানাইছি, তার মধ্যে জীবন দিয়েছি। তুমি বানাইছই যখন, জীবন দিলে না কেন? জীবন দাও। যতদিন তুমি জীবন দিতে না পারবে তোমার বানানো ছবি, ভিডিও, টিভিকে, তোমার বানানো মূর্তিকে, ততদিন তুমি জাহান্নামের আগুনে থাকবে। মরে যাওয়ার পরে আর যেহেতু তওবার সুযোগ নাই, মরার আগে তো তওবার সুযোগ। এই জন্য ছবিওয়ালা, মূর্তিওয়ালা এরা অনাদি অনন্তকাল জাহান্নামে থাকবে, কোনো ক্ষেত্রে সে বাঁচার সুযোগ নেই। এটা ওহী। সাধারণ মানুষের ভুল হচ্ছে, ওরা তওবা করবে, ফিরে আসতেছে, ফিরে আসবে। কিন্তু আমি আমার মৌলভী মুন্সি ভাইদেরকে বলবো বা আমার ছাত্রগুলোকে বলবো, তোমরা তো মুজিবেরটা নামালে, তো তোমাদের ভিডিও গেল কই? ওগুলা কি সওয়াবের কাম? মুজিবের মূর্তি দাঁড়িয়ে আছে, জিয়ার মূর্তি দাঁড়িয়ে আছে, হাসিনার মূর্তি দাঁড়িয়ে আছে, খালেদার মূর্তি দাঁড়িয়ে আছে। এগুলি হারাম। এগুলিকে কেউ সেজদা করে নাই বা কেউ লাইকও দেয় নাই। এই বাংলার একটা লোককে আপনি পাবেন না কেউ বলবে যে আমি মূর্তিকে লাইক করি। এক কথা কয় নাকি? আমি এদিকে যদি বলেন তাও ভাই আমি লাইক করি না। লাইক মানে পছন্দ। লাইক মানে কি? পছন্দ মানে কি? ভালোবাসা। আল মারউ মা মান আহাব্বা, বুখারীর হাদিস। পৃথিবীতে যার সাথে যার মহব্বত হয় তার সাথে তার হাসর হয়। তাহলে আপনি যে মূর্তিকে লাইক করেন, তাহলে মূর্তির সাথে আপনার হাসর হবে। বাংলাদেশের অবস্থানে ছোট্ট একটা কথা বলতে চাই। বাংলাদেশ সরকার, প্রাক্তন সরকার যদি একটু যদি বুদ্ধি করত, দূরদর্শিতা দেখাতো, সবাইকে আন্দোলন দমন করে শুধু পুলিশ দিয়ে আর ইয়া দিয়ে, ছাত্রদেরকেও কি তাই করা যাবে? ছাত্র এদেশের সন্তান না? ছাত্রগুলি তারা মেধার জন্য তারা দাবি করেছে, কোটাকে বাদ দিয়ে মেধার দাবি করতেই পারে, এ তো তার দাবি। আপনি যদি জাতীয়ভাবে একটা ঘোষণা দিতেন যে বাবারা আপনার আমার সন্তান, কি বলতে পারতো না? মানুষকে ঠান্ডা করতে গেলে কত পথ আছে। এক দল ডাকাত আপনার সামনে দাঁড়াইছে, আমি এখানে বাবা কি চান, ওর কলজার মধ্যে শান্তি এসে গেলে যাই বাবা কইছে তাকে মারি কেমনে? ডাকাতও ঠান্ডা হয়ে যাবে। আর একটা ল্যাংড়া বুড়া যদি কয় বাবা ওই এলাকা কোন দিকে, আপনি যদি খালি বুড়া আঙ্গুল দেখে এখন এই দিকে, ল্যাংড়াও বলবে যে আমার ঠ্যাং ল্যাংড়া তোকে লাত্তি মারতাম। কথা বলেন, আমার কথা বোঝেন নাই? আপনার কথার ভাষা দিয়ে তো মানুষ ঠান্ডা হবে। যদি আপনি শুধু ছাত্রদের বলতেন, মিডিয়া থেকে বলতেন যে বাবারা আমি আপনার আমার সন্তান, আমি তো এদেশে আপনাদেরই সাহায্য করার জন্য এসেছি, ঠিক আছে আপনারা দাবি করছেন, আমি দেখতেছি, চেষ্টা করব আপনাদের দাবি রক্ষা করার জন্য। এটার জন্য গুলি করার কি আছে? কথা কয় না কি? গুলি কি হাতত আছে দেখে মারা দিবেন? আমার আল্লাহ কয় পাওয়ার দিছি দেখে খাটাবা যেখানে সেখানে। আমার আল্লাহ কুদরতি মেসেজ পাঠিয়ে দিয়েছে, ছাত্ররা খ্যাপ দেখ তো কি হয়। কথা বোঝেন নাই? এখন ছাত্র খেপেছে, কারফিউ মৌমাছির মতো। ওই যে ওই মৌমাছি কাক ঘেরাও করছে, মনে আছে? নবী ঘেরাওকারী 52 কাফেরকে। বুঝতে পারতেছেন আপনারা? ঘটনা তো দুটাই বলতে চাইছিলাম। তো ওদের কাছে যেমন মেসেজ পাঠিয়েছে আল্লাহ, কোনো নেটওয়ার্ক লাগেনি। সারা বাংলাতে নেটওয়ার্ক বন্ধ থাকার পরেও যুবকেরা একজনও বাড়িতে থাকেনি। তরুণ যুবক ঘেরাও করে ফেললো গোটা ঢাকা। কারফিউর মধ্যে 2 জন একত্রিত হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। সে সশস্ত্র বাহিনীর ক্যাডার বলে দিল যদি কেউ বের হয় গুলি করা হবে। ছাত্রদের আল্লাহ কয় গুলি করা পারবে না, আমি ওদের গুলি বন্ধ করে দেবো, তোর খালি বের হয়ে দেখ। কথা বলেন না কেন? এমন বের হওয়া হলো, গণভবন সহ সব তোলপাড়, একটাও গুলি ফুটলো না। খালি ছাত্রদের লাঠেই ফোটে, কিন্তু গুলি ফোটে না। কথা বলছেন না কেন? এটা কার মেসেজ? এখন এই মেসেজে আল্লাহ পাক জালেমকে দেশকে জালেম থেকে রক্ষা করার জন্য করেছে। ওই আল্লাহ এখন আছে না নাই? যারা মানুষের বাড়িতে জুলুম করতে চাও, তোমাদেরকেও মেসেজ দিয়ে ধ্বংস করতে মালিকের 1 সেকেন্ড লাগবে না। শিক্ষা নাও আওয়ামী লীগের এই উৎপাত থেকে, আওয়ামী লীগের এইখান থেকে শিক্ষা নাও। আওয়ামী লীগের একটা নেতা কোনোদিন মনে করেনি, একটা কোনো ছেলে মনে করেনি, একটা কোনো ক্যাডার মনে করেনি, ইন্ডিয়ান এতগুলো রর সদস্য হাজার হাজার যারা এদেশের পুলিশ এবং আর্মি হয়েছিল, ধরেছিল ভ্যাসন ধরে, একটা লোক
একটু চিন্তা করে দেখেন, একটাও কাজে লাগেনি। আমার মালিক যখন কার উপর খেপে যাবেন, পৃথিবীর কারো শক্তি নাই তার মোকাবেলা করবে। কোনোদিন এরা কল্পনা করে, কোনোদিনও কল্পনা করে নাই আওয়ামী লীগের ভয়ে পতন হবে, মনে করেছে? আমি গত জুমাতেই বলেছি, আগের জুমাতেই বলেছি, ভোট নিয়ে যে সরকার আসে গণতন্ত্রে, সেই সরকার কারো দাবি দাওয়া মানে নেওয়ার জন্য ভয় পায়। এটা ভোটই দরকার নাই, একলা একলাই ভোট। কতবার বলেছি।